মানুষ অভ্যাসের দাস এই কথাটা শুধু এতদিন শুনে গিয়েছি, কিন্তু কখনো প্রমাণ পাই নাই। কিন্তু এখন যখন আমার পাল্লায় পড়লো তখন আমি বুঝলাম আসলে মানুষ অভ্যাসের দাস। আর সেই অভ্যাসের পাল্লায় পড়ে আমি কি করেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ওই যে বললাম মানুষ অভ্যাসের দাস, এই কথাটা কেন বললাম জানেন? এটা বলার পিছনে লম্বা একটা কাহিনী আছে, যদিও পুরাটা কাহিনী বলবো না, শর্ট করে একটু বলবো। কাহিনীটা হচ্ছে, বরাবরই রাতের 2টা 2:30 বাজলে আমার ক্ষুধা লাগে। এই অভ্যাসটা কিন্তু আমার এখনকার না, সেই ছোটবেলার অভ্যাস। যখন ছোট ছিলাম তখন তো মাকে খুব বিরক্ত করতাম। মা উঠে উঠে রাতের বেলা কিছু না কিছু খাবারের দিত আর তখন খেতাম। তারপর যখন একটু বড় হলাম তখন নিজেরটা নিজেই রান্না করে খাই। আর এখন বিরক্ত করি আমার হাজবেন্ডকে। বিয়ের পরপরই প্রায় সময় সে আমার এই মুড সুইং এর শিকার হয়। কোনো না কোনো ভাবে রাতের বেলা যখন আমার ঘুম ভাঙে তখনই আমার কিছু খাবারের ক্রেভিং হয়, আর ওই খাবারটা আমার খেতেই হয়। বাংলাদেশে তো ওইভাবে পসিবল হয় না বাইরে থেকে খাবার অর্ডার করে খাওয়ার, কিন্তু বাইরে দেশে কোথাও ঘুরতে আসলে রাতের 2টা 3টা আর 4টা নেই, ঝটপট তখনই আমার হাজবেন্ডকে দিয়ে আমি খাবার অর্ডার করে তখন আমি খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। এইবারও ব্যাংকক আসার পরে এই একই অবস্থা হয়েছে। আগে তো কতক্ষণ ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠে ইব্রাহিমকে আমি বলছি যে আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। সে তখন আমাকে বলছে এখন ঘড়িতে বাজে 2:30, এখন তোমাকে আমি কোথা থেকে খাবারের ব্যবস্থা করে দিব? আমি তো এখানে বেশ কিছু দোকানপাট চিনিও না, আর ওদের এখানে প্রায় 11টার মধ্যেই দোকানপাট সব বন্ধ হয়ে যায়। এখন তোমাকে আমি খাবারের ব্যবস্থা কোথা থেকে করে দিব? তখনই আমার হুট করে মাথায় বুদ্ধি আসলো যে কেন না আমরা খাবার অর্ডার দেই। যেই বলা সেই করনি, তখনই আমরা ঝটপট গ্র্যাবে খাবার অর্ডার দিয়ে ফেললাম। আর আপনাদেরকে আমি প্রায় ভিডিওতে এই কথাগুলো বলি, আপনারা যদি আমার মতন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের মোবাইলে কিন্তু গ্র্যাব অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। এখান থেকে আপনি যে কোনো ট্রানজিট পেয়ে যাবেন, আবার এখান থেকে কিন্তু আপনি ফুডের ব্যবস্থাও পেয়ে যাবেন। আমি যতটুকু জানি 24/7 এখানে আপনি যানবাহনের ব্যবস্থা আর খাবার দাবারের ব্যবস্থা খুব সহজেই পেয়ে যাবেন। যাই হোক, আমরা কিন্তু গ্র্যাব থেকে অর্ডার করে নিয়েছিলাম টমিয়াম স্যুপ, থাইল্যান্ডের সেই স্পেশাল নাগা চিকেন নুডলস। একেতে ছিল স্পাইসি নুডলস, তার মধ্যে তার এক্সট্রা করে আমাদেরকে এই চিলি ফ্লেক্সটা দিয়েছিল। আমি বরাবরই শুনতাম যে থাইল্যান্ডের নুডলসগুলো নাকি অনেক টেস্টি হয়। আসলে এবার খেয়ে দেখলাম থাইল্যান্ডের নুডলস, স্যুপ সব কিছু এত ইয়ামি অ্যান্ড টেস্টি, আমার তো এই খাবারগুলো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। অথেন্টিক তো অথেন্টিকই, যে যে দেশের খাবার সেই সেই দেশের অথেন্টিক প্রোডাক্ট। বাংলাদেশ হোক, ইন্ডিয়া, মালয়েশিয়া, যে কোনো দেশই হোক না কেন, ওইখানে গিয়ে যদি আপনি থাইল্যান্ডের খাবার খান ওইখানকারই একটা টেস্ট পাবেন, আর যখন আপনি থাইল্যান্ড এসে থাইল্যান্ডের খাবার খাবেন তখনকাই কিন্তু এরকম একটা টেস্ট পাবেন। তারা খুব সুন্দর করে পার্সেল দিয়েছিল আর খাবারটা একদমই গরম ছিল। মাত্র 15 মিনিটের মধ্যেই তারা আমার খাবারটা ডেলিভারি দিয়েছিল। আমি এরকম খাবার বের করে যখন বাবাকে ওই রুম থেকে ডেকে নিয়ে আসলাম, বললাম যে বাবা আমরা তো রাতের বেলা খাবার অর্ডার দিয়েছি, আপনিও চলেন আমাদের সাথে খাবেন। যদিও ওইখানে থাইল্যান্ডে আসার পর আমাদের খাবারের একটু সমস্যা হচ্ছিল, আমরা মাত্র এক বেলায় পেট পুড়ে খেতে পারছিলাম, কারণ আমরা যেখানে ছিলাম ওইখান থেকে খাবারের ব্যবস্থা একটু দূরে ছিল। তাই তো সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলা যখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হতাম, ঠিক তখনই আমরা একটা বাংলা রেস্টুরেন্টে পেট ভরে ভরপুর খেয়ে তারপর হোটেলে আসতাম। তারপরও কেন জানি রাতের বেলা প্রচুর পরিমাণ ক্ষুধা লাগতো। আমার তো ফার্স্টে ঘুম ভাঙলো, তারপর ইব্রাহিমকে ঘুম ভাঙালাম, তারপর যখন খাবার ডেলিভারি করলো তখন কিন্তু বাবাকেও নিয়ে আসলাম। বাবা বললো যে তোমরা রাতের বেলা কি শুরু করলে, এত রাতের বেলা খাবার কোথায় পেলে? তখন আমরা বললাম যে আমরা গ্র্যাব অ্যাপের মাধ্যমে আমরা এখানে খাবার অর্ডার করেছি, আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের খাবারটা কিন্তু ডেলিভারি করে দিয়েছে। বাবাও আমাকে বলছিল নাও নাও আগে তুমি ভিডিও করে নাও। আসলে বাবার এই পরিবর্তনটা আমি থাইল্যান্ড গিয়েই প্রথমবার দেখতে পেলাম। যে কোনো কিছু খেতে গেলে বা কোথাও ভালো জায়গায় ঘুরতে গেলে বাবা আমাকে বারবার বলছিল নাও কিছু ছবি নিয়ে নাও আর ভিডিও নিয়ে নাও। আমি তো খুবই অবাক হয়ে গিয়েছি যে বাবা আমাকে বলছে যে ভিডিও নিয়ে নাও, যে আমরা পরে খাবো, আগে তুমি ভিডিও নাও। আসলে বাবার এই বিহেভিয়ারগুলো আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছিল, আমার এত ভালো লাগছিল যেটা বলার কোনো ভাষা নেই। আসলে বাবার এই পরিবর্তনটা আমাকে খুবই মুগ্ধ করেছিল। যাই হোক, আমার তো প্রচুর ক্ষুধা লাগছিল, সাথে ছিল এরকম
ইয়াম্মি মজাদার থাইল্যান্ডের খাবার, একদমই অথেন্টিক অর্গানিক খাবার, খুবই ইয়াম্মি অ্যান্ড টেস্টি ছিল। আপনারা যারা যারা থাইল্যান্ডে যাবেন অবশ্যই কিন্তু আপনার এই খাবারগুলো ট্রাই করবেন। যেহেতু আমরা বাঙালি, আমরা এসব স্পাইসি খাবার খেতে ভালোবাসি, আর তার মধ্যে যদি খাবার হয় এতটা হালাল, তাহলে তো আর কোনো কথাই নেই। ভাতের জন্য একটু কষ্ট হলেও খাবার খেতে কিন্তু আমাদের খারাপ লাগে নাই। তো যাই হোক, এই ছিল আমাদের মধ্যরাতের ক্রেভিং ভিডিও। যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।